হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে কিন্তু আপনাদের সাথে একটা দেশীয় খাবার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই শাকগুলো হলো খোটা শাক, পাঁচমিশালি শাক। এখানে বিভিন্ন ধরনের শাক আছে, যেমন হেলাঞ্চো শাক আছে, তারপরে কলমি শাক, বিভিন্ন পদের শাক আছে। আর সেই শাকটা দিয়ে আজকে আমরা এই ছোট ছোট দেশি চিংড়ি দিয়ে রান্না করব। সব সময় তো একটু বড় বড় চিংড়ি দিয়ে রান্না করি, আজকে এরকম চিংড়ি দিয়ে রান্না করব। তো এখানে কিন্তু অনেক পদের শাক আছে, দেখতেই পাচ্ছেন। তো আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন একদম দেশি শাক, দেশি চিংড়ি মাছ। আর শাকটা এত তরতাজা ছিল। তো আজকে এটাই আপনাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে ভাজি করে খেয়ে থাকি দৈনন্দিন জীবনে। তো এখানে আমরা সিম্পল কিছু মশলা নিয়েছি। এটা হলো রসুন কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর শুকনা মরিচ কুচি। তো এইটা দিয়েই বেসিক্যালি আমরা শাকটাকে ভাজি করব। একদম সিম্পল, দৈনন্দিন জীবনে আসলে শাক ভাজা যেভাবে করি, কিন্তু আজকে এই খোটা দেশি শাক এবং দেশি মাছ মানে চিংড়ি মাছটা পেয়েছি বলে আপনাদের সাথে শেয়ার করা। তো ফার্স্টে আমরা শাকগুলাকে একটু অল্প পানি দিয়ে সিদ্ধ করে নিব। আর এবং পানি তো শাক থেকে বের হবেই, এটাই স্বাভাবিক। থেকে দিলে কিছু কাঁচা মরিচ দিয়ে দিব, অল্প একটু পেঁয়াজ দিব, আর শুধুমাত্র লবণ দিব। কোনো ধরনের হলুদ ইউজ করব না। আর অল্প একটু রসুনও দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো হয়। তো তারপরে এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটার থেকে অনেকটা পানি ছাড়বে। তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের শাক থেকে অনেকটা পানি ছেড়েছে, এবং এটা একদম যেহেতু দেশি শাক, খোটা শাক, খুব ভালো লেগেছিল খেতে। মানে একটা মানে স্মেলটাই একদম অন্যরকম বের হচ্ছিল যখন সিদ্ধ হচ্ছিল শাকটা। তো অলমোস্ট আমাদের পানিটা শুকিয়ে গেছে। এখন পুরোপুরি পানিটা শুকানো অবধি আমাদের অপেক্ষা করতে হবে। পুরোপুরি পানিটা শুকানোর পরে তারপরে আমরা এই শাকটা তুলে নিব। তুলে নিয়ে তারপরে তেলে দিব। তো পানিটা শুকানো পর্যন্ত আমরা অপেক্ষা করি। তো এইভাবে করে যখন পানিটা অনেকটা বের হয়ে যাবে, পানিটা শুকাতে মানে শুকিয়ে শুকিয়ে আসবে, তখন আমাদের খুন্তির সাহায্যে একটু শাকটাকে ভেঙে দিতে হবে, যেহেতু শাকটা একটু লম্বা লম্বা থাকে। তো আমরা শাকটা ভেঙে দিয়ে আমরা তুলে নিয়েছি। তো এখন আমরা কড়াইতে তেল দিয়ে তারপরে শাকটাকে তেলে দিব, ঝাল পেঁয়াজ চিংড়ি মাছটাকে ভেজে। আর আরেকটা কথা বলি, আমরা হলুদ ইউজ করিনি, কারণ আমরা চিংড়ি মাছের মধ্যে অল্প সামান্য পরিমাণে হলুদ ইউজ করব। বেশি হলুদ শাকের মধ্যে ইউজ করলে মনে হয় খেতে কেমন যেন একটা হয়ে যায়, যার কারণে মানে টেস্ট নষ্ট হয়ে যায়। যার কারণে হলুদটা আমরা একটু কম ইউজ করি শাকের মধ্যে। তো চিংড়ি মাছের মধ্যে যে যতটুকু হলুদ ইউজ করেছি ততটুকুই হলুদ থাকবে। তো আমরা ফার্স্টে চিংড়ি মাছটাকে সুন্দর করে একটু ভেজে নিব। তারপরে এর মধ্যে একে একে শুকনা মরিচ, পেঁয়াজ, তারপরে রসুন কুচিটা দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে তারপরে আমরা শাকটাকে তেলে দিয়ে দিব। তো সুন্দর করে এখন সব কিছু ভেজে নিব একসাথে করেই। ফার্স্টে শুকনা মরিচ দিয়ে দিয়েছি, তারপরে একে একে পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নিচ্ছি। তো আমাদের পেঁয়াজটা অনেকটাই ভেজে এসেছে। আর একটু আমরা ভাজা ভাজা করে তারপরে আমরা দিয়ে দিব আমাদের শাকটা। তো আমাদের অলমোস্ট ভাজা হয়ে গেছে। এখন আমরা শাকটা দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নিব। তো এখন তেলে দেওয়ার পরে একটু তেল বের না হয়ে আসলে শাক থেকে, ততক্ষণ আমরা ভাজা ভাজা করব, নাহলে খেতে ভালো লাগবে না। তো এইভাবে করে শাক ভাজি করে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারাও কি এইভাবে করে রান্না করেন কিনা। আমাদের অলমোস্ট হয়ে গেছে। এখন আমরা একটা বাটিতে তুলে নিব। তো এই যে আমাদের শাকের ফাইনাল লুক। কেমন লাগলো সব অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কি এইভাবে করে ভেজে খান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভেজে না খেলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন, এবং অবশ্যই এভাবে বাসায় ট্রাই করে দেখবেন কেমন লাগে। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।